জয় রাধে কৃষ্ণ। মোবাইল থাকবে, বাবা মা থাকবে না। তোমরা তোমাদের নিজেদের অজান্তেই বাবা মাকে কষ্ট দিয়ে দিচ্ছ না তো? এই ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মুহূর্তে এই লাস্ট প্রজন্মের পর্যন্ত। ছেলেমেয়েদের একটি বড় সমস্যা হচ্ছে, তারা সবকিছুকে এত লাইটলি নেয়, তারা সবকিছু তত হালকা ভাবে নেয় যে জীবন সম্পর্কে বোধ তৈরি হওয়ার পর তারা বুঝতে পারে যে কোথাও গিয়ে একটা ভুল হয়ে গেছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমি কাউন্সিলিং করতে করতে মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই যে এই ক্ষয়ে যাওয়া প্রজন্মের মধ্যে কিছু ছেলে মেয়ে ভালো হচ্ছে, কিন্তু একটা বিরাট পরিমাণ ছেলে মেয়ে তারা নিজেদেরকে কিন্তু ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি সবসময় বলি যে সন্তান পৃথিবীতে বিরাট মেরিটোরিয়াস হয়ে হয়তো জন্মায়নি, বা বিরাট বড় চাকরি করে না, বিজনেস করে না, বা বিরাট বড় সফল হতে পায়নি, কিন্তু বাবা মাকে রেসপেক্ট করেছে, বাবা মার দোয়া আশীর্বাদ পেয়েছে, সেই সন্তান কখনো খারাপ থাকে না। এখন বিষয় হচ্ছে একজন 99% মার্কস পায় প্রত্যেকটা ক্লাসে, 99.9, 98% মার্কস পাচ্ছে, 90-র উপরে সব মার্কস পাচ্ছে। আমরা ধরে নিই ছেলেটি বা মেয়েটি হয়তো বিরাট সফল হবে, কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি যদি এই ভুলটা করে ফেলে, তাহলে তার পক্ষে এই পৃথিবীতে সফল হওয়া সম্ভব নয়। সেটা কি না, বাবা মাকে যদি সে রেসপেক্ট না করে, বাবা মাকে যদি সে ভালো না বাসে, বাবা মার কথা শুনে যদি না চলে, তাহলে তার পক্ষে এই পৃথিবীতে কখনোই সফলতা পাওয়া সম্ভব নয়। যতই 99.9 মার্কস পেয়ে সে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করুক না কেন। এখন বিষয় হচ্ছে যে যেই মা লাল রং চিনিয়েছে, হলুদ রং চিনিয়েছে, গাছ চিনিয়েছে, পাখি চিনিয়েছে, একটু বড় হওয়ার পরে সেই মাকে গিয়ে বলছে তুমি চুপ করো তো, বেশি বোঝো, আর ভাবছে ওই মেয়েটি বিরাট বড় গাইনোকোলজিস্ট ডাক্তার হবে, জীবনেও হবে না। যে ছেলেটি মাকে গিয়ে বলছে, সেই মা তাকে সমস্ত হাত ধরে ধরে হাঁটতে শেখালো, হাত ধরে ধরে শেখালো এটা আকাশ, ওইটা পাখি, একটু বড় হওয়ার পরে বলছে যে তুমি চুপ করো তো, বেশি বোঝো, আর সে বিরাট বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবে, জীবনেও হবে না। যেই বাবা বুকের রক্ত জল করে সন্তানের প্রত্যেকটা নিডস মেটায়, প্রত্যেকটা তাদের চাহিদা মেটায়, একটু বড় হওয়ার পরে বাবাকে গিয়ে বলছে কি করেছো আমাদের জন্য, আর সেই সন্তান বিরাট বড় আইপিএস আইএস অফিসার হবে, জীবনেও হবে না। বাবা মাকে রেসপেক্ট করতে হবে, বাবা মার কথা শুনতে হবে। এটা বুঝে নিতে হবে এই পৃথিবীতে যদি কোনো একজন বা দুজন মানুষ তোমার ভালো চায়, তাহলে পুরো পৃথিবীতে 824 কোটি মানুষের মধ্যে মাত্র এই দুজন বাবা মাই আছে যারা তোমার ভালো চায়। সুতরাং আজকের পর থেকে আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের, এই স্টুডেন্টসদের বলবো যে বাবা মাকে রেসপেক্ট করো, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। যতটুকু করলে তারা প্রত্যেকটা প্রার্থনায় তোমার জন্য আশীর্বাদ করে, প্রত্যেকটা সিজদায় তোমার জন্য দোয়া করে, ঠিক এটুক করো। দেখবে যে আস্তে 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 ওই 99.9 মার্কসের সাথে বা 60%, 70% মার্কসের সাথে দেখবে তোমার উত্তরণের গতি আস্তে 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 উপরের দিকে যাচ্ছে, আর তুমি একজন সফল মানুষ হয়ে যাবে। সুতরাং যাই বড় যাই করো, যা করছো, বাবা মাকে ভুলো না। বাবা মার সাথে কথা বলো, বাবা মার পাশে বসো, বাবা মার সুখে দুঃখে থাকো। মোবাইল থাকবে, একটা সময় কিন্তু বাবা মা থাকবে না, এটুকু ভুলে যেও না। নিজের জীবনকে শ্রেষ্ঠত্ব দিতে হলে একটু বাবাকে জড়িয়ে ধরে বলো বাবা তোমাকে অনেক ভালোবাসি, মাকে একবার জড়িয়ে ধরে বলো মা তোমাকে অনেক ভালোবাসি। দেখবি কেমন করে এই জীবনটা অনেক পুরো সুন্দর হয়ে যাচ্ছে। পৃথিবীতে একমাত্র ভালো মা থেকো। বাবাই আছে যে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে। তো এই ভিডিওটা আমার তো খুব ভালো লাগলো। তো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।